তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি দুটো বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে কেজিএফ চ্যাপ্টার 3, সেই বিষয়ে কিছু আপডেট পেয়েছি, সেই বিষয়ে কথা বলবো। এবং তার পাশাপাশি ধুম 4 ছবিটা নিয়ে কিন্তু একটা বিরাট বড় আপডেট উঠে আসছে। তো সেটা কি, সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো প্রথমে যদি কেজিএফ চ্যাপ্টার 3 ছবিটার বিষয়ে কথা বলি, তো কেজিএফ চ্যাপ্টার 3 যেটা জানতে পারছি যে কেজিএফ চ্যাপ্টার 3 জন্য যে স্ক্রিপ্টটা করা হয়েছিল, স্ক্রিপ্টটা কিন্তু পুরোপুরি শেষ হয়ে গেছে। মানে কেজিএফ চ্যাপ্টার 3 অলরেডি স্ক্রিপ্ট কিন্তু রেডি। এবার ছবিটা দেখা যাচ্ছে, যেটা শোনা যাচ্ছে 2025 থেকে ছবিটা শুটিং স্টার্ট হতে পারে। কারণ আমরা সম্ভবত দেখছি রকিং স্টার ইয়াস কিন্তু এখন জিতু মোহন দাসের সাথে একটা ছবি করতে চলেছেন, যেটার নাম হচ্ছে টক্সিট। তো আশা করি সেই বছরে সেই ছবিটা রিলিজ করতে এগোতে চলে যাবে। এবং 2025 থেকে কিন্তু আবারও কেজিএফ চ্যাপ্টার 3 শুটিং স্টার্ট হবে। এবং কেজিএফ একটা বিরাট বড় সাকসেসফুল ইউনিভার্স। এবং তার পাশাপাশি প্রশান্ত নীলের কিন্তু আরও বেশ কয়েকটা ছবি কিন্তু আমরা আসতে চলেছে দেখছি, যেটা সালার 2 আসতে চলেছে, জুনিয়র এন্টারসের ড্রাগন করতে চলেছে। তো সত্যি বলতে কেজিএফ চ্যাপ্টার 3 সেটা কি প্রশান্ত নীলই তৈরি করে না অন্য কেউ করে, সেটাও দেখার মতো বিষয়। কারণ প্রশান্ত নীল কিন্তু তার সমস্ত ছবি কিন্তু তার যে ইউনিভার্সের সমস্ত ছবির পার্টে কিন্তু সে অংশগ্রহণ করছে না। সে কিছু ছবি করছে, কিছু ছবি কিন্তু অন্যজনেরা করছে। এবং সমস্ত দেখা যাক কেজিএফ চ্যাপ্টার 3 প্রশান্ত নীলই বানায় কিনা। তবে আশা করা হচ্ছে 2025 থেকে এই ছবি কিন্তু শুটিং স্টার্ট হবে। তো কেজিএফ চ্যাপ্টার 3 এই ছবিটা নিয়ে তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এরপর যে আপডেটটা নিয়ে কথা বলে সেটা হচ্ছে ইয়াসরাজ ফিল্ম, তারা কিন্তু একটা মানে স্পাই ইউনিভার্সের কথা আমি বলছি না, এটা কিন্তু একটা অন্যরকম কাজ কিন্তু আবার আসতে চলেছে। যে কাজটা তাদের একটা বিরাট সাকসেসফুল কাজ, যেটা হচ্ছে ধুম। সেই ধুম 4 কিন্তু এবার হতে চলেছে। এবং যেটা জানাচ্ছে ধুম 4-এ আমরা অক্ষয় কুমার ভার্সেস শাহরুখ খান দেখতে পেতে চলেছি। এবং সেখানে শাহরুখ খান অবশ্যই মানে চোরের ক্যারেক্টারটা করবে এবং অক্ষয় কুমার অবশ্যই পুলিশ। এবার অনেকের মনে হতে পারে ধুম মানি তো আমরা বুঝি যে অভিষেক বচ্চন পুলিশ এবং উদয় চোপড়া। তো দেখুন, এখানে আমার যতটা সম্ভব মনে হয় এবছরে চেঞ্জ হবে, তার কারণ তারা সেরকমই একটা হিংস দিচ্ছে। এবং যদি আপনারা ভালো করে দেখেন যে অভিষেক বচ্চন তার যে ফিটনেস সেটা কিন্তু ঠিক নেই। আগে যে সময় সে 2013 সালে এরকম যে ছবিটা করেছিল, যেটার নাম হচ্ছে ধুম 3, যেখানে সে আমির খানের বিপরীতে করেছিল, তো সেই সময় তার যতটা ফিটনেস ছিল এখন কিন্তু ফিটনেসের কিন্তু একটু ধারে কাছে সে নেই। তো সুতরাং এখন তাকে নিলে কি কতটা দেখতে মজবুত লাগবে সেটা বলা খুব মুশকিল। এবং তার পাশে উদয় চোপড়াও, তিনি এখন বিভৎস মোটা হয়ে গেছেন। এমনিতেই মোটা ছিলেন, বাট তাকে দেখতে ভালো লাগতো তার ফিটফাট শরীরের জন্য, বাট সে কিন্তু এখন অতিরিক্ত মোটা হয়ে গেছে, যার কারণে কিন্তু তাকে ছবিতে মনে হয় না আর মানাবে। তো সত্যি বলতে এই আইকনিক বিষয়টা বস্তুটা ছিল, বাট আমার মনে হয় এবছর কিন্তু অক্ষয় কুমার ভার্সেস শাহরুখ খান হতে চলেছে, এরকম কিন্তু একটা আপডেট পাওয়া যাচ্ছে। তো সেটা যদি হয়, অক্ষয় কুমার মানে পুলিশ এবং অবশ্যই শাহরুখ খান ভিলেন, সেখানে যদি হয় তাহলে একটা কিন্তু বক্স অফিসে বিরাট বড় ঝড় উঠবে, এটুকু বলতে হয়। তবে দেখা যাক সেটা হয় কি না, সেটা তো সময় বলবে। তবে যদি সেটা হয় আমি খুবই খুশি হব। তো তোমাদের এই দুটো বিষয় নিয়ে কী মতামত তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছে পরে ভিডিও।